হাতির বছরের 50 দিন পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, অর্থাৎ যে বছর আব্রাহা হাতি নিয়ে কাবা ঘর ধ্বংসের জন্য মক্কা শরীফ আক্রমণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সোমবারে জন্মগ্রহণ করেন, 2 সোমবারে নবুয়ত লাভ করেন, 3 সোমবারে ইন্তেকাল করেন, 4 সোমবারে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা করেন, 5 সোমবারে মদিনায় পৌঁছান, 6 সোমবারেই তিনি হাজরে আসওয়াদ পাথর উত্তোলন করেন। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিঃসন্দেহে উম্মতের জন্য মহা আনন্দের বিষয়। তবে এই আনন্দ প্রকাশ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণের সুন্নতের অনুসারী হয়, তাহলে তাতে সওয়াব হবে। আমরা যে কোনো জায়েজ পদ্ধতিতে জায়েজ খাবার খেতে পারি, তাতে আমরা খাবারের মজা, আনন্দ ও পুষ্টি লাভ করব। তবে সুন্নত পদ্ধতিতে সুন্নত খাবার খেলে মজা, আনন্দ ও পুষ্টি ছাড়াও আমরা অতিরিক্ত সওয়াব লাভ করব। বর্তমানে ফিতনার সময়ে সাহাবীগণের সুন্নত অবিকল অনুসরণ করলে 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, মিলাদ পালনে সুন্নত পদ্ধতি হলো: 1 প্রতি সোমবার সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া জানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমি নবুয়ত পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের এ পদ্ধতি শিখিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে মূসা আলাইহি ওয়াসাল্লাম ও পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করেছেন। এ থেকে আমরা বুঝি যে বড় নেয়ামত ও বিজয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে নবীগণের সুন্নত হলো সিয়াম পালন করা। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্মে আনন্দ প্রকাশের দ্বিতীয় সুন্নত পদ্ধতি হলো সর্বদা তার উপর দরুদ ও সালাম পাঠ করা। বিভিন্ন সহিহ হাদিস থেকে জানা যায় যে একবার সালাত পাঠ করলে বান্দা নিম্নের 7 প্রকার পুরস্কার লাভ করে। একবার দরুদ পাঠ করলে 1 মহান আল্লাহ দরুদ পাঠকারীর 10টা গুনাহ মাফ করেন, 2 10টি সওয়াব দান করেন, 3 10টি মর্যাদা বৃদ্ধি করেন, 4 10টি রহমত দান করেন, 5 ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন, 6 ফেরেশতাগণ পাঠকারীর নাম ও তার পিতার নাম সহ তার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজায় পৌঁছিয়ে দেন, 7 তিনি নিজে এবার সালাত পাঠকারীর জন্য 10 বার দোয়া করেন। বেশি বেশি সালাত পাঠকারীর জন্য রয়েছে অতিরিক্ত 2টি পুরস্কার। প্রথমত, আল্লাহ তার সমস্যা ও দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, এবং দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত তার পাওনা হবে। সালাতের সাথে সাথে সালাম পাঠ করতে হবে। তার উপর সালাম পাঠ করলে স্বয়ং আল্লাহ সালাম পাঠকারীকে সালাম প্রদান করেন। সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় ফেরেশতাগণ পৌঁছিয়ে দেন এবং তিনি সালামের উত্তর প্রদান করেন। তাই আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভাই ও বোনেরা, তাই আসুন আমরা বেশি বেশি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি এবং নবীর দরবারে দরুদ পাঠ করি। আল্লাহ তাআলা উক্ত আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে ইনশাআল্লাহ আসবে। তাই ইসলামের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।